ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হলো নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন দেবার জন্য যে কাজগুলো প্রয়োজন সেই কাজগুলো রিলেটেড সংস্কার নিয়ে যদি কাজ হয় তাহলে সবচেয়ে যৌক্তিক হয়। তো এই সংস্কারগুলো কোথায় সেটা অলরেডি এর আগে যে দুজন বক্তা কথা বলেছেন ওনারাও বেশ আলোকপাত করেছেন। কিছু আপনার নির্বাচন কমিশন প্রধান হয়ে যায়, আপনার জুডিশিয়ারি খুব গুরুত্বপূর্ণ, পুলিশ ফোর্সেস খুব গুরুত্বপূর্ণ এবং ওভারঅল অ্যাডমিনিস্ট্রেশন গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলোতে সংস্কার আসলে এগুলো কনস্টিটিউশনাল সংস্কার না, এগুলো হলো আসলে অপারেশনাল সংস্কার আরও বেশি গুরুত্বপূর্ণ। তার ভিতরে অবভিয়াসলি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, আপনার ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশন, এগুলো করা যেতেই পারে এবং আমাদের দল থেকে আমরা বলেছি, অনেকেই বলেছেন। আমাদের দেশের দেখেন নির্বাচনের সংস্কার আর দেশের কি সংস্কার দরকার, এই দুটো কমপ্লিটলি ভিন্ন প্রশ্ন। এবং দেশের কি সংস্কার দরকার, সেই সংস্কারটা আসলে আমরা অ্যাটলিস্ট বিশ্বাস করি যে একটা নির্বাচিত সরকারের মাধ্যমে আসাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে আমরা খুব রেয়ার একটা অপরচুনিটি পেয়েছি জুলাই আন্দোলনের মাধ্যমে, যেখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে এবং একটা কনসেনসাসের সরকার এসেছে, মানে রাজনৈতিক কম্পিটিশন না, সব রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে একটা কনসেনসাস করে একটা সরকার তৈরি করেছে। সো এই সরকারের মাধ্যমে একটা কনসেনসাস তৈরি করার একটা সুন্দর সম্ভাবনা আমরা দেখেছি, যে আমরা সবাই কোন জিনিসগুলোতে একমত সেই জিনিসগুলো খুব তাড়াতাড়ি একটা কনসেনসাস চলে আসি। এই কনসেনসাসের বাস্তবায়ন হবে একটা নির্বাচিত সরকারের মাধ্যমে। কিন্তু সবাই যদি মানে পুরো দেশব্যাপী যদি আমরা সবাই একমত হয়ে যাই, জেনে যাই, সব রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, মানে ভোটাররা এটা সম্বন্ধে পরিষ্কার জেনেছে, যে মনে করেন বিএনপি বলেন, এনডিএম বলেন, এনসিপি বলেন, ইসলামী আন্দোলন বলেন, সবাই একমত হয়েছে। সো আমরা আশা রাখছি নির্বাচনে যেই জিতুক, ইসলামী আন্দোলন জিতুক, এনডিএম জিতুক, বিএনপি জিতুক, এনসিপি জিতুক, যেই জিতুক, এইগুলো বাস্তবায়ন হবে। ওই জায়গাটায় যাওয়ার খুবই খুবই রেয়ার একটা অপরচুনিটি আমাদের সামনে এসছে। এখন কিছু প্রবলেম আমরা ফেস করছি, সেটা হলো যে এই অপরচুনিটিটা আমরা হারানোর পথে আছি। অপরচুনিটিটা হারানোর পথে কারণ আমরা অনেক দূর কনসেনসাস চলে এসেছে। কনসেনসাস কমিশন, ঐক্যমত কমিশন সবার সাথেই মোটামুটি, ইসলামী আন্দোলনের সাথে বোধহয় কথা হয়ে গেছে, এনসিপির সাথে কথা হয়ে গেছে, আমাদের সাথে কথা হয়ে গেছে, বেশিরভাগ দলের সাথে, আপনার সব দলের সাথেই অলমোস্ট কথা হয়ে গেছে। তো এই আলোচনার শেষে মোটামুটি কনসেনসাস কমিশনের হাতেও বড় এক সংখ্যক রিফর্ম প্রপোজাল আছে যেটা সবাই একমত। অনেকেই এটাতে একমত, কিন্তু নির্বাচনের পরে কয়েকজন বলছে নির্বাচনই ভিন্ন হবে, সেটা অন্য কথা। সো তাহলে যদি একমত হয়েই যায় তাহলে তো আমরা কনসেনসাস রিচ করে গেছি ভাই। এটা নিয়ে তো আর বড় আলোচনার আর বাকি নাই। মানে একটা আছে না যে না কি রিফর্ম দরকার, কি রিফর্মে যাব, কি রিফর্ম যেতে পারি না, এটা অলরেডি হয়ে গেছে, আলোচনাগুলো শেষ। হ্যাঁ, বিএনপির প্রপোজাল দেয়া শেষ, আমাদের প্রপোজাল দেয়া শেষ, ইসলামী আন্দোলন যত পার্টি বলেন সবার প্রপোজাল দেয়া শেষ, তারপর সরকারের সেই প্রপোজাল নেওয়া শেষ, সরকারের সেই প্রপোজাল নিয়ে আলোচনা করা শেষ। এখন শুধু সরকার পাবলিশ করবে যে কোন জায়গায় সবাই কনসেনসাস এসছে। কারণ আরেকটা জিনিস আছে হলো যে বিএনপি যেই জায়গায় রাজি হয় নাই, এখন কোনো আলোচনায় আর বিএনপি আলাদা করে ওই জায়গায় রাজি হবে না। আমি যেই জায়গায় রাজি হই নাই, মানে যে জায়গায় আমি পুরোপুরি বিপরীতে, আমার সাথে আলোচনা করে আমি বিপরীতে, আমি মাইন্ড চেঞ্জ করবো না ভাই। যেই জায়গায় আমি নিউট্রাল আছি সেই জায়গায় হয়তো আমি মাইন্ড চেঞ্জ করতেই পারি, যে ওনারা সবাই যদি অ্যাগ্রি করেন তাহলে আমি এটাতে পজিটিভ, কিন্তু যেটাতে আমি ডিসএগ্রিড সেটা এখন আর আলোচনার জায়গায় নাই। সো তাহলে ওটা নিয়ে আলোচনা করে সময় নষ্ট করার জায়গা নেই। তাহলে এখন কনসেনসাস যদি চলেই এসছি ভাই, তাইলে কনসেনসাস হয়ে গেছে, এইবার আসো নির্বাচন। আর কনসেনসাসের পর আবার কিসের কনসেনসাস? রিফর্মের কনসেনসাস হয়ে গেছে, তাহলে এটার পর আবার কিসের রিফর্মের কনসেনসাস? এটা তো হয়ে গেছে, এভরিবডি ইজ এগ্রিড। তাহলে এইখানে নির্বাচন দেবার জন্য যে কাজগুলো দরকার, এই কাজগুলোতে আমরা বড় ঘাটতি দেখছি। যেমন মনে করেন অ্যাডমিনিস্ট্রেশন বলেন, অ্যাডমিনিস্ট্রেশন এখনো কোনোভাবেই আমরা বলতে পারি না যে সুন্দর পরিষ্কার করা হয়েছে, একটা ফ্রি ফেয়ার নির্বাচন করার মতো, মানে আওয়ামী লীগের যে লোকজন ছিল বা যে দোসরদের বসানো হয়েছিল তাদেরকে সরানো সক্ষম হয়েছে, এটা হয়নি। পুলিশ প্রশাসনে সক্ষম হয়নি। আমরা আজকে দেখলাম হঠাৎ করে মানে এমপি মন্ত্রী সব উধাও, একটা বেচারি নায়িকাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। সো এই ঘটনাগুলো তো ঘটছে। তো এই ঘটনাগুলো ঘটার পর যদি আমরা কন্টিনিউসলি বলতে থাকি যে না আপনারা ঠিক করতে পারছেন না, আপনাদের দ্বারা 9 মাসে হয় নাই, কিন্তু আপনারা আরো বেশি সময় নেন তাহলে ঠিক করতে, না ভাই, যাদের দ্বারা 9 মাসে হয়নি তাদের দ্বারা 19 মাসে হওয়া সম্ভব না। তার মানে আরো তাড়াতাড়ি প্রয়োজন সঠিক জনগণের সরকার নিয়ে আসা, এটা আমরা বিশ্বাস করি।